দিয়েছি হৃদয়, তোমায় না দেখলে এ মনে লাগে ভাই, কিছু যে লাগে না ভালো, মনে তুমি তো জেলেছো ভালো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরালে রয়েছে। তো এই ভিডিওটি কিভাবে মেক করা যায় আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো এই ভিডিওটি মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি 10 মিউজিক, 10 ভিডিও ক্লিপ। তো সব কিছু লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেইখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড শেষে চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাটে আসার পরে নিউ প্রজেক্টে যাব, দেন এখান থেকে ভিডিওস অপশনে আসবো এবং ভিডিওস অপশন থেকে আমাদের ডাউনলোড করা 8 সেকেন্ডের ভিডিও ক্লিপের উপর টাচ করব, নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নিব। এরপরে সামনের দিকে চলে আসব, ইন্ডিংয়ে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। এরপরে প্লাস আইকনে চাপ দিব, তারপরে ফটোস অপশনে আসবো এবং গ্যালারি থেকে আমাদের পছন্দের 15টি পিকচার আমরা সিলেক্ট করব। ওকে, সো 15টি পিকচার সিলেক্টের পরে নিচ থেকে আমরা অ্যাডে ক্লিক করে এগুলোকে অ্যাড করে নিব। দেন হচ্ছে আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে জুম করতে হবে। তো আমরা প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব, দেন এইভাবে হাত দিয়ে ধরে আমরা প্রতিটা পিকচারকে জুম করে নিব, কারণ এই সব পিকচারগুলো কিন্তু ফরম্যাট অনুযায়ী জুম থাকে না, যেই জন্য আপনি যত সুন্দর ভিডিও করেন না কেন সেটা কিন্তু দেখতে ভালো হবে না। তো এই জন্য আমরা আমাদের পিকচারগুলোকে যথেষ্ট পরিমাণ জুম করে দিব আমাদের ভিডিওর ফরম্যাট অনুযায়ী। ওকে, সো আমাদের পিকচারগুলো জুম করা শেষ। দেন আমরা ভিডিওর শুরুতে চলে আসবো এবং প্লাস অ্যাড অডিওতে ক্লিক করে নিচ থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমাদের ডাউনলোড করা 15 সেকেন্ডের ভিডিও ক্লিপের উপর টাচ করব, নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেল। দেন আমাদের পিকচারের ডিউরেশন সেট করতে হবে। তো প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব এবং এটা ডিউরেশন দিব 0.5 সেকেন্ড, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন 15টা পিকচারের ডিউরেশন হবে 0.5 সেকেন্ড। জাস্ট পিকচারের লেয়ারে জাস্ট ক্লিক করবেন আর এইভাবে হাত দিয়ে ধরে এটাকে বাম দিকে নিলে ডিউরেশন কমবে আর ডান দিকে নিলে ডিউরেশন বাড়বে। সো আমাদের 15টা পিকচারের ডিউরেশন আমরা এখান থেকে 0.5 করে দিব। আর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধে হয় অবশ্যই কিন্তু জানাবেন। আর সো আমরা আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন 0.5 সেকেন্ড করে দেব এবং লাস্টের পিকচারটা আমরা আমাদের লেয়ার অনুযায়ী আমরা ওটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। সো লাস্টের পিকচারটা আমরা আমাদের হচ্ছে লেয়ার অনুযায়ী এটাকে আমরা অ্যাডজাস্টমেন্টটা করে নিব, 0.6 করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের পিকচারে অ্যানিমেশন সেট করতে হবে। তো আমাদের প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব, এরপরে অ্যানিমেশনে যাব, এরপরে কম্বোতে যাব এবং এইখান থেকে আমরা হচ্ছে প্রথম যে অ্যানিমেশনটি পাবো স্লাইড অ্যান্ড ওয়েভ, এই অ্যানিমেশনটি আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। সেমভাবে আমরা দ্বিতীয় পিকচারে সেম অ্যানিমেশনটি কিন্তু দিয়ে দিব, অর্থাৎ আমাদের 15টি পিকচারের অ্যানিমেশন হবে স্লাইড অ্যান্ড ওয়েভ। ওকে, তো আমরা 15টি পিকচারের অ্যানিমেশন স্লাইড অ্যান্ড ওয়েভ দিয়ে দিব। সেম প্রসেসটি যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে টিকটকে ঠিক যেইভাবে দেখছেন এই ভিডিওটাকে ঠিক সেইভাবেই কিন্তু আপনি এডিট করতে পারবেন। যদি কোনো একটা মিস্টেক করেন সেই ক্ষেত্রে একটু এদিক সেদিক হবে, আর এটাই স্বাভাবিক। দেন আমাদের সবগুলো পিকচারে আমরা স্লাইড অ্যান্ড ওয়েভ অ্যানিমেশনটি দিয়ে দিলাম, দেন এটাকে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে আমাদের একটি ট্রান্সফর্ম অ্যাড করতে হবে। তো আমি প্রথম পিকচারের ঠিক এই বরাবর চলে আসবো, এখানে আমি যে মাইনাস আইকন এটার উপরে টাচ করব। এরপরে এই নিচ থেকে আমরা ব্যালেন্স নামে যে ইফেক্টটা পাবো এই ব্যালেন্স নামে ইফেক্টটাতে ক্লিক করব। তো এরপরে আমরা এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের এই ইফেক্টটা সবগুলো পিকচারে কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এরপরে আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো আমি মিউজিকটি হাইড রেখে ভিডিওটা প্লে করব, আর নয়তোবা কপিরাইট সমস্যা হতে পারে। ফুলে ফুলে সাজিয়ে সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একদম টিকটকের মতোই কিন্তু হয়েছে। ওকে, আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য 720pর উপরে ক্লিক করে রেজলিউশনটাকে হাই করে এটাকে এক্সপোর্ট করে নেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।